জীবনের লক্ষ্য সম্পর্কে সম্যক ধারণা। নেতাদের জীবনে একটি লক্ষ্য থাকে। জীবনের লক্ষ্য সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি থাকে যা নারী-পুরুষকে এমন জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে। সত্যিকার অর্থেই আমাদের মধ্যে এমন লোকেরা রয়েছেন যারা আমাদের থেকেও বড় কিছু সম্পাদন করতে চান। সত্যিকারের নেতাদের এমন মোটিভের শিকড়মূলে গুণ অর্জন করার সক্ষমতা রয়েছে। তাদের মধ্যে এমন অনুপ্রেরণার সক্ষমতা রয়েছে যা আমাদের নিজেদেরকেই তাদের এমন সফল লক্ষ্য অর্জনে সহায়তা করতে অনুপ্রাণিত করে। সুতরাং একজন নেতা হিসেবে আপনার জীবনের একটি লক্ষ্য রয়েছে যা আপনাকে উত্তেজিত করে, অনুপ্রাণিত করে। একমাত্র যে লক্ষ্যটি আপনাকে উত্তেজিত করে, অনুপ্রাণিত করে সেই লক্ষ্যটি গুণগত লক্ষ্য। পৃথিবীর কোনো মানুষই তাদের শেয়ারের মূল বৃদ্ধি কিংবা অধিক পরিমাণে টাকা পয়সা অর্জন করায় কিংবা আরো বেশি পরিমাণে কোনো কিছু লাভ করার বিষয়ে কখনো উত্তেজিত কিংবা অনুপ্রাণিত হয় না। কিন্তু যখন আমরা প্রয়োজন রয়েছে এমন মানুষের নিকট কোনো পণ্য বা সেবা সরবরাহ করতে পারি, তখনই আমরা উত্তেজিত হই, অনুপ্রাণিত হই। আমাদের নির্দিষ্ট ক্ষেত্রে সর্বোত্তম হওয়ার আনন্দে কিংবা প্রতিযোগী কর্মক্ষেত্রে সফলতা অর্জন করার আনন্দে আমরা উত্তেজিত, অনুপ্রাণিত হই। আপনি দক্ষতার দিক থেকে সর্বোত্তম হওয়ার চেষ্টা করুন। একজন নেতা হিসেবে আপনি নিজের জন্য যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন তা হচ্ছে আপনার নিজস্ব কর্মক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তিত্বে পরিণত হওয়া। আপনার জীবনের লক্ষ্যকে আপনাকে অবশ্যই আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানে প্রয়োগ করতে হবে। আপনি যা করেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে, আপনি কোম্পানিতে অথবা আপনার নিজের জন্য সর্বোত্তম দক্ষতা ও যোগ্যতা অর্জন ব্যতীত অন্য কিছু অর্জন করা আপনার জন্য মূল্যবান নয়। এর অর্থ হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে নিজের প্রশ্নটি করা। আপনার কাস্টমারদের জন্য আপনার পণ্য কিংবা সেবার কোনো গুণগত মানগুলো সবচেয়ে প্রাসঙ্গিক অথবা গুরুত্বপূর্ণ। আপনি যখন এমন ভীষণকে চিহ্নিত করতে সফল হন, তখন আপনি আপনার কর্মচারী ম্যানেজারদের সমস্ত সৃজনশীলতা, দক্ষতা, সম্পৃক্ত শক্তির ওপর ফোকাস করুন। এমন কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক পারফরমেন্স অর্জন করার জন্য আমাদের কর্মক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তিত্বে পরিণত হতে হবে। আপনি কখনো আপনার কর্মক্ষেত্রে সর্বোত্তম মানুষের সাথে জোটভুক্ত না হলে আপনার কর্মক্ষেত্রে কখনো আপনি সর্বোত্তম অনুভব কিংবা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে পারবেন না। আপনার কর্মক্ষেত্রে সর্বোত্তম কাজ করছে এমন মানুষদের সাথে জোটভুক্ত না হলে আপনি সফল হবেন না। আপনার কাজের লক্ষ্য, অর্থ প্রথিত করুন। জীবনের কোনো লক্ষ্যের প্রতি ডেডিকেটেড থাকলে এটি আপনার কাজকে অর্থবহ লক্ষ্য অনুযায়ী সেট করতে সহায়তা করবে। মানবজাতি হিসেবে আমাদের প্রত্যেক কাজেরই অর্থ লক্ষ্য থাকা দরকার। যেমনিভাবে আমাদের খাদ্য, পানি ও বাতাস দরকার, আমাদের প্রয়োজন দৃষ্টিভঙ্গির মাধ্যমে গুরুত্ব প্রথিত করা। সত্যিকারের নেতা তো তারাই যারা আমাদের মনের মধ্যে এমন দৃষ্টিভঙ্গি প্রথিত করেন যে আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভাবি। তারা আমাদেরকে তাদের সম্পর্কে গুরুত্ব ও সম্মানবোধ অনুভবে বাধ্য করে। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা যা কিছু করি তা আমাদের প্রত্যহ কার্যদিবসে আমাদের জন্য ইতিবাচক মূল্য বহন করে। তারা আমাদের মধ্যে এমন অনুভব তৈরি করে যে আমরা আমাদের টিমের লক্ষ্যের অবিচ্ছেদ্য অংশের পর্যায়ভুক্ত। মানুষদেরকে আমাদের সম্পর্কে গুরুত্ব প্রদান সংক্রান্ত দৃষ্টিভঙ্গি তৈরির এখানে 4টি পন্থা রয়েছে। এমন 4টি পন্থায় ইংরেজি বর্ণ এ দিয়ে শুরু হয়। প্রথমটি হচ্ছে মূল্যায়ন করা। মানুষদেরকে তাদের কাজের গুণের জন্য প্রশংসা করতে সুযোগগুলো ব্যবহার করুন। কোম্পানিকে সফল কোম্পানিতে পরিণত করতে তাদের ভূমিকার প্রশংসা করুন। প্রত্যেকবার আপনি যখন কোনো মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তখন তারা নিজেদের মধ্যে গুরুত্ব সম্বন্ধে অনুভব করে। এর ফলে এরা আপনার প্রতি বিশ্বাস স্থাপনে অনেক বেশি মোটিভেটেড হবে। এর দ্বিতীয় পন্থাটি হচ্ছে অনুমোদন তথা সবসময় কাজ সমর্থন করা। আপনি আপনার সহকর্মী, অনুসারীদের যে কোনো
অর্জনের জন্য, সেটি হতে পারে ক্ষুদ্র কিংবা বৃহদায়তনের, অবশ্যই প্রশংসা করুন। আপনি তাদের সাজেশন, দৃষ্টিভঙ্গির জন্য তাদের প্রশংসা করুন। তাদের চিন্তাশীলতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। মানুষেরা আপনার এমন প্রশংসাগুলোকে আবেগগতভাবে গ্রহণ করবে। তাদের আত্মসম্মানবোধ, আত্মযোগ্যতা বৃদ্ধি পাবে। কিন্তু তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে প্রশংসা করা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যাতে করে আপনার অনুসারীরা জানতে পারে যে আপনি সত্যিকার অর্থেই তাদের কাজের জন্য প্রশংসা করছেন। আপনার অনুসারীদের মধ্যে আপনাকে গুরুত্ব দান সংক্রান্ত তৃতীয় নম্বর পন্থা হচ্ছে প্রশংসা করা। আপনি ধারাবাহিকভাবে আপনার অনুসারীদেরকে তাদের অর্জনের জন্য প্রশংসা করুন। হতে পারে এটি তাদের কাজের ক্ষেত্রে দৃঢ়তা, কিংবা তাদের জামা কাপড়ের ক্ষেত্রে উৎকর্ষতা, স্মার্টনেস, কিংবা তাদের অর্জনের ক্ষেত্রে। সর্বশেষে আপনার অনুসারীরা যাতে আপনাকে গুরুত্ব দেয় তার সর্বশেষ পন্থা হচ্ছে মনোযোগ আকর্ষণ করা। মানুষেরা প্রতিষ্ঠানের লক্ষ্যগুলোর প্রতি ডেডিকেটেড হবে না যদি তারা অনবরত উপেক্ষার শিকার হন। যদি তারা তাদের কর্মক্ষেত্রে ইনপুট করার জন্য কিংবা ফিডব্যাক পাওয়ার জন্য কোনো সুযোগ না পেয়ে শুধুমাত্র কর্ম সম্পাদনে কমান্ড পান, তাহলে তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অনুভব করবে না। এক্ষেত্রে মনোযোগ প্রদান করার অর্থ হচ্ছে আপনার অনুসারীদের কথাগুলোকে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে তাদের সাজেশন গ্রহণ করার প্রয়োজন নেই, অথবা তারা যা বলে তার অনুসরণ করার প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে আপনি কথা বলার জন্য সুযোগ দিন। একটি সাধারণ কারণ, কমন কাজ। একটি ভালো লক্ষ্য অথবা একটি ভালো মিশন শুধুমাত্র কোম্পানিকে সুস্পষ্ট নির্দেশনা প্রদানই করে না, বরং কোম্পানির প্রত্যেক স্টাফদেরকেও সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে। কোম্পানির পক্ষ থেকে একটি ভালো লক্ষ্য কোম্পানির প্রত্যেক কর্মচারী তথা নেতা হিসেবে আপনার প্রত্যেক অনুসারীদেরকে একটি সাধারণ কারণ কিংবা উপলক্ষের প্রতি সমন্বিত করে। উদাহরণ হিসেবে, ব্যবসায়িক ইতিহাসে আইবিএম একটি অন্যতম ইন্ডাস্ট্রিয়াল লিডার হিসেবে পরিচিত। এর অন্যতম লক্ষ্য হচ্ছে যে কোনো কোম্পানিকে সমগ্র বিশ্বব্যাপী সর্বোত্তম কাস্টমার সার্ভিস প্রদান করা। এর অন্যতম লক্ষ্য হচ্ছে এমন কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করা যা তার কাস্টমারদের সেবা সংক্রান্ত বিষয়ে কেয়ার করে। এমন লক্ষ্যটির মধ্যে সংখ্যাগত বিষয়টির লক্ষ্য নয়, বরং গুণগত লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। এটি কোম্পানির সমগ্র কর্মচারীবৃন্দদেরকে উত্তেজিত করে, অনুপ্রাণিত করে, কারণ তারা এমন লক্ষ্য সম্পর্কে চিন্তা ভাবনা করে। তারা মনে করে যে তারা সর্বোত্তম। আইবিএম এ কাস্টমারদের যে লেভেল সেবা করা হয় সেই লেভেলে অন্য কোনো কোম্পানি সেবা প্রদান করে না। কোম্পানির প্রত্যেক কর্মচারী জানেন যে তাদের এমন চাকরি মূলত যে কোনোভাবেই কাস্টমারদের যত্ন নেওয়া কিংবা সেবা প্রদানের সাথে সম্পৃক্ত। এমন জ্ঞান তথা অবগতি প্রত্যেক মানুষকে একটি সাধারণ কারণের প্রতি সমন্বিত তথা একত্রিত করে। একটি কোম্পানির মিশন খুব সচরাচর একটি মিশন সংক্রান্ত বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে। মিশন সংক্রান্ত এমন বিবৃতি মূলত কোম্পানি কেন অস্তিত্বশীল কিংবা বিদ্যমান তার প্রথম কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। কোম্পানির সর্বোপরি লক্ষ্য উদ্দেশ্য কী সে সম্পর্কে ধারণা দেয়। মিশন স্টেটমেন্ট এর কোনো সাধারণ ভিন্নভাবে কাস্টমারদের সেবা সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত থাকে। উদাহরণ হিসেবে, কিভাবে আপনার পণ্য কিংবা সেবা আপনার কাস্টমারদের জীবন সর্বোত্তম কারণে ভূমিকা রাখবে। ইউটিউবের প্রতিষ্ঠাতা সার্ড হার্লি প্রত্যাশা করেছিলেন যে মানুষেরা যাতে তাদের নিজস্ব তৈরিকৃত ভিডিওগুলো ইন্টারনেটে ছাড়তে পারে। এর জীবনের লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে কার্যকরী, নৈতিকতা সম্পন্ন ফ্রিল্যান্সিয়াল সেবা প্রদানকারী কোম্পানিতে পরিণত হওয়া। গুগলের প্রতিষ্ঠাতা লেরি পেজ এর প্রমুখদের লক্ষ্য ছিল ইন্টারনেট ব্যবহারে অধিকতর সহজ করে তোলা। আপনার কোম্পানি কেন বিদ্যমান রয়েছে, এর কারণ কি? প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এর একক উদ্দেশ্য। একজন ব্যবসায়িক লিডারের জন্য সর্বোপরি একটি একক উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে একজন কাস্টমারকে সেবা প্রদান করা, কাস্টমার অর্জন তথা যোগানো। নেতারা প্রতিষ্ঠানগুলো কাস্টমারদেরকে সেন্ট্রাল ফোকাসে পরিণত করে। যেমন উদাহরণ হিসেবে নার্ডস্ট্রম নামক প্রতিষ্ঠানের কথা বিবেচনা করুন, যার নেতারা অনবরত ধারাবাহিকভাবে তাদের কাস্টমারদের বিষয়ে
চিন্তা শেয়ার করেন। অন্যদিকে আইবিএম শুধুমাত্র এর কাস্টমারদের নিয়ে চিন্তা করে, আলোচনা করে। কোম্পানিগুলো অধিক হারে কাস্টমার কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে যদি একবার কাস্টমার চিহ্নিত হয়, যদি সম্মত হয় যে এমন কাস্টমারকে স্যাটিসফাইড করার মাধ্যমে কোম্পানির লক্ষ্য হাসিল হবে, তাহলে সকলকেই অর্থাৎ কোম্পানির সকল স্টাফদেরকে সমন্বিতভাবে কাজ করতে অনুপ্রাণিত করা যাবে। ফলে আমি বিশ্বাস করি যে আপনি বলতে পারবেন যে সাধারণ টেস্ট প্রয়োগ করার মাধ্যমে আপনি একটি প্রতিষ্ঠানকে সেবা দিতে পারেন। যখন আপনি এমন প্রতিষ্ঠানে থাকবেন তখন আপনি লক্ষ্য করুন, শুনুন কিভাবে মানুষেরা কাস্টমারদের রেফারেন্স দিচ্ছেন। একটি ভালো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাস্টমারদেরকে সবসময় সম্মানের সাথে রেফারেন্স দেওয়া হয় বা উল্লেখ করা হয়। তাদেরকে সবসময় সম্মানের সঙ্গে রেফারেন্স করা হয়, কারণ তারা সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন একজন কাস্টমার কল করেন তখন এটি কোম্পানির জন্য বিশেষ উপলক্ষে পরিণত হয়। যখন একজন কাস্টমার সমস্যার সম্মুখীন হয়, তাকে যখন সহায়তা করা হয়, তখন কোম্পানির জন্য একটি উদযাপনের উপলক্ষ তৈরি হয়। যখন কাস্টমার কল করার পর কোনো পণ্য বা সেবার মানের উপর সন্তুষ্ট হন, তখন কোম্পানির সবাই অত্যন্ত আনন্দ, অহংকারবোধমূলক অর্জন সংক্রান্ত অনুভব প্রকাশ করেন। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে মানুষেরা কাস্টমারদের সম্পর্কে কি বলে? চলুন কল্পনা করি যে আপনি কোম্পানির এমন একটি ডিপার্টমেন্ট পরিচালনা করেন যা কোম্পানির মধ্যে অন্য একটি ডিপার্টমেন্ট পরিচালনা করে। অন্য ডিপার্টমেন্টে আপনার কাস্টমার যে ব্যবহার করুক না কেন, আপনি আপনার দায়িত্বকাল থাকাকালে যা উৎপাদন করেন তাই আপনার জন্য কাস্টমার। সত্যিকারের নেতাদেরকে এমন কাস্টমারদের সন্তুষ্ট করার প্রতি ফোকাস থাকতে হয়। যদি আপনি একজন ব্যবসায়িক নেতা হতে চান অথবা কোনো কোম্পানির কোনো ডিপার্টমেন্টের নেতা হতে চান, তাহলে আপনাকে স্থির হয়ে বসতে হবে এবং নির্ধারণ করতে হবে যে আপনার জীবনের মিশন কি, অথবা এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা ডিপার্টমেন্টের সর্বোপরি লক্ষ্য কি। এটি হচ্ছে একটি জীবনের লক্ষ্যকে সর্বোত্তম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা এবং নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী অর্জন করা।